তো গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা কমপ্লিট করা হয়নি। তো আজকে বৃহস্পতিবার, আমার পুজো হয়ে গেছে। এবার রান্না করছি। আজকে ভাত করবো না, কারণ আজকে না মলির মানে 2-3 দিন ধরে এই মলির গলাটা খুব ব্যথা। তো মলির ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না, তাই না আরেকবার ডাক্তারখানা ওকে নিয়ে যেতে হবে। তাই আজকে করছি ময়দা। তো ওর মধ্যে গলা ব্যথা, গলার এই জায়গাটা পুরো ফুলে গেছে ওর, তো ওষুধ থেকে কোনো কাজ হচ্ছে না। তাই আজকে আবার ওকে ডাক্তারখানা সকালবেলা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি পড়ছে এখানে, আমার বৃষ্টিতে ধীরে ধীরে ডাক্তারখানা যাওয়ার দরকার নেই। বাবা বিকালবেলা নিয়ে যাবে, বাবা আবার বেরোবে, এখন বেরোবে এই বৃষ্টিতে ভগবান জানে। তো যাই হোক, তো আমাদের হচ্ছে এখন ময়দা, মানে আলু ভাজা বসি। ও এখন এক কাপ চা খেতে চাইছে, রসাই করে দেবো ওকে। ও এমনি চিনি ছাড়া চা খায়, তো এখন এই দুদিন ধরে চিনি দিয়ে খাচ্ছে। আমার সমান সমান হয়, আমার থেকে দু আঙুল একটু কম আছে, সেই আমার মাথা খারাপ হয়ে যায়। আমাকে কেন ভগবান 2 আঙুল লম্বা করছে না। তারপর ওর অনেক সমস্যা, জানলেন, ও কেন মোটা হয়ে যাচ্ছে, কেন মোটা, কেন রোগা হচ্ছে না। আরে যে যেমন তাকে তো তেমনই হতে হবে। ভগবান এক একজনকে এক এক রকম করেছে, কাউকে রোগা করেছে, কাউকে মোটা করেছে। ওর ভাঁজটাই ছোটো থেকে মোটা, আমি মোটা, তো ও তো মোটাই হবে। ছোটো থেকেই ও মোটা, ও বাবার ধাঁচে যায়নি, ওর বাবা যেমন একটু রোগা পাতলা, ও আমার ধাতে গেছে। তো কী করা যাবে? এবার নিয়ে হচ্ছে ওর বক্তব্য হচ্ছে আমি কেন রোগা হবো, আমি আরও রোগা হবো, মানে যে আগে আর রোগা হতে হবে না। এবার সায়েন্স নিয়ে পড়েছে, বোঝানো যাচ্ছে না, তুমি বুঝতে পারছো না মোটাদের অনেক সমস্যা। আমি এত বছরের মোটা, আমি কোনো সমস্যা হচ্ছে না, তোর কেন সমস্যা হবে? এমনি এখন ঝামেলা, কেউ কেন রোগা হচ্ছে না। তো চলুন, এবার আমি ওকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছি না। সবাইকে যে যার মতো তাকে সেটাই মানায়। ও এখন যদি রোগা হয়ে যায় ওকে কেমন লাগবে? আমি যদি এখন রোগা হয়ে যাই ফট করে, চোখে তো কেমন লাগবে, স্কিন ঝুলে যাবে, সমস্ত কিছু। এবার যারা ছোটো থেকেই রোগা তাদের ব্যাপারটা আলাদা, আর যারা ছোটো থেকে মোটা তাদের ব্যাপারটা আলাদা। কে বোঝাবে ওকে? এখন রোগা হবার জন্য শিল্পা শেট্টির মতো হতে হলে হবে বাবা? ভালো লাগে না। 6:30টার সময় খেয়ে 8টার সময় শুয়ে পড়ে, আমার হলে হবে? এক সময় মলিকে নিয়ে ফিরতে নিয়ে আমি 10টা 10:30টা, ছোটোবেলায় তখন 9, 10, 11, 12 এরকম ফিরেছি। ওরকম অভি থাকতো না, ওই বেরিয়ে যেত। আমার ওইসব 8টার সময় ঘুমিয়ে পড়লে হবে? ফিগার মেনটেন করলে হবে আমার? ভগবান আমাকে যেমন দিয়েছে আমি তেমনই থাকবো, আমার চেষ্টা করেও লাভ নেই কোনো। আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর মলি এখন 1 কাপ চা করে। এখানে আমার নাইটির তলায় চিনি রানী ঢুকে বসে আছে, যাতে ওকে কেউ না নিয়ে যেতে পারে। আর এখানে বসে আছে পেলা রানী। কিরে, ঘরে যাবি না? ঘরে দুজনে কেউ যাবে না, খালি রান্নাঘরে বসে থাকবে আমার কাছে। আর এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, মলির চা রেডি হয়ে গেছে, মামকে দিয়ে দেবো। এনে বাবা, বাবা। আর এই হচ্ছে চিনি ম্যাডাম, এইভাবে ঝুলবে, ঝুলেও এরকমভাবে আমার কাছে থাকবে আমি যখন রান্না করবো। আর ঘরে ঢুকিয়ে দিলে কেঁদে রেঁধে এক একটা করছে। এই কি এই এদিকে হাই বল, হাই বল, আমার কাজও করতে হবে না, হাই বল। এটা কি হচ্ছে? হাই বল। তুমি বলছো তো, তুমি বলছো তো হাই, আমি কেন বলবো? কি নেওটা এরা ছোটোবেলায় আমার পকেটে বসতো, মানে এত ছোটো হয়েছিল, এইটুকুনি হয়েছিল। আমি কী করবো, ওরকম ছোটোবেলায় রকম করতো তো, বিছানা দিয়ে ঝাঁপিয়ে দিত না, খালি হতো কোলে কোলে, মানে ঝাঁপিয়ে আসতো আর কি। কী করতাম না, একটু পকেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপর বিছানা থাকতাম, সেই থেকে এরকম এটুলির মতো আটকে থাকবে। ঝুলছে কিন্তু না, রিল্যাক্স করে বসতে এরকম ঝুলছে, এরকমভাবেই থাকবে। আমি এবার রান্না করবো চিনি মাটা। চল এবার নাবো, আমি রান্নাটা করে নিই, কত খাওয়ান দাওয়ান হয়ে গেছে। কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, মোবাইলের দিকেই তাকিয়ে দেখ বাবা। কে এটা? অনেক নাটক আছে বাবা। আর এই হচ্ছে আলু কুমড়ো পটলের তরকারি, ব্যাস। পরোটা সবাই পাতে পাতে দিয়ে দিয়েছি, খালি আলু ভাজাটা নেব। এই হচ্ছে আজকের দুপুরের খাবার, এখানে অভির খাবার রেডি।
আর সেদিনকে রাত্রিবেলা করেছিলাম খিচুড়ি, আলু ভাজা আর আলুর দম করেছিলাম। তো আমি খিচুড়ি কষানোর জন্য প্রথমে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়েছিলাম আদা বাটা। আদা বাটাটা একটু যাতে না ফোটে তার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা করে মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর একটা গোটা টমেটো, সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর আগে থেকেই ভাজা মুগের ডালটা ওর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মুগের ডালটা হাফ সেদ্ধ হলে তবেই আমি চালটা দেবো। সবাই হয়তো জানেন, তবু আমি কিভাবে করি কামিনী আদবের খিচুড়িটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো মুগের ডালটা যখন হাফ সেদ্ধ হবে তারপরেই আমি কামিনী আদবটা দিয়েছি এর মধ্যে। আর তার আগে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর যেহেতু আমি আলু ভাজা করবো, এদিকে আমি আলুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর সেদিনকে না আমার হাতটা গেছিলো পুড়ে। আমি আলু সেদ্ধটা করেছিলাম প্রেশার কুকারে করেছিলাম, আর প্রেশার কুকারের ঢাকাটা না যেই খুলতে গেছে আর উনি ভস করে পুরো গরমটা উঠেছে, আর পুরো একদম ভাপটা আঙুলের মধ্যে লেগে গিয়েছিলো। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিইনি। যারা শুকনো লঙ্কা দেবেন তারা তেলেই আগেই দিয়ে দেবেন, আর কাঁচা লঙ্কাটাও আগে দিতে পারেন তেলের মধ্যে, আমি পরে দিয়েছি, যে যেমন করবেন। তবে যে কোনো একটা লঙ্কা দিলেই টেস্টটা ভালো লাগে আর কি। আর এখানে আমার খাবার সার্ভ করা হয়ে গেছিলো। তো গুড নাইট বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আঙুলটা আমি এখন গরমই লাগানো, খুব জ্বলছে আঙুলটা, চলে যাচ্ছে।